একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে। তখন মেয়েটা ছেলেটাকে একসেপ্ট না করে তাকে বলে, দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম, আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। তখন ছেলেটা মেয়েটাকে বলে, আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন, তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না। আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি, তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো? তখন মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকদিন কথা বলি। তখন ছেলেটা 3-4 দিন কথা বলে। কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে, দেখেন আমার দ্বারা ভালোবাসা হবে না, আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না, আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না, আমার ভেতরে কোনো ফিলিংস আসে না। পরে ছেলেটি আর কিছু বলে না, শুধু চুপচাপ তার এই কথাগুলো শুনে যায়। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয়। তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয়। ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে, তাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে। তখন ছেলেটি মেয়েটিকে বলে, দরকার হলে আমার সাথে কথা বলিও না, তারপরও আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না। মেয়েটি বলে, আপনি কি পাগল হয়েছেন? ছেলেটা বলে, একবার আমাকে ভালোবেসে দেখো, একবার আমাকে বিশ্বাস করে দেখো, আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না। এসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করেই তাকে আবারও ব্লক করে দেয়। আবারও ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করেই ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয়। ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে। পরে চিঠিটি খোলে সে বুঝতে পারে এই চিঠিটি সেই মেয়েটা পাঠিয়েছে। তখন সে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, সেটা আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না, আপনার ঘরের বউ হতে পারলাম না। আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর, আপনার সাথে সারা জীবন থাকার। আমাকে মাফ করে দেবেন, আপনাকে অনেক ইগনোর করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না, কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল। আমি আর কয়েকদিনই বাঁচতাম, আর কয়েকদিনই এই পৃথিবীর স্বাদ নিতে পারতাম। বিশ্বাস করেন আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না, বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে কথা দেন আপনি কখনোই আমার জন্য কাঁদবেন না, বরং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবন সঙ্গিনী পাবেন। আপনি তার মাঝেই না হয় আমাকে খুঁজে নেন।
এসব কথা পড়ার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারে না, কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। আর এভাবেই তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায়। আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছে করলেও তাকে ভুলে থাকা যায় না। বয়স যত বাড়তে থাকে ততই কাছের মানুষগুলোকে পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। কিছু মানুষকে পাবো না জেনার সত্ত্বেও তারা মনের গভীরে এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না। কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয়। রাখার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই রাখতে পারে না। একটা সময় তুমিও উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই। এক সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে, শুধু পিছু ছাড়বে না স্মৃতিগুলো। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে। তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।